Happy birthday, Mahi. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আপনাদের সবাইকে ইন্ডিয়ান ব্লগার মরিয়ম বেনজির চ্যানেলটাতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব বেশি ভালো আছি। তো সকালে সকালে একটা গুড নিউজ দেখতে পারছেন, এখানে একটা কুরিয়ার এসেছে। সকালে সকালে একটা কল এসেছিলো যে আপনার একটা পার্সেল আছে। তো আমি নিজেই ভুলে গিয়েছি কোন অ্যাপটাতে কী পার্সেল অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে ভাবছিলাম একটা আবাইয়া অর্ডার করব, তো তাই অর্ডার করে দিয়েছিলাম, তা আমার ভুলে গিয়েছিলাম। সো যখন কুরিয়ার ফোন করলো তখন আমি তাড়াতাড়ি আমার সব শপিং অ্যাপগুলোতে চেক করলাম কোনটাতে অর্ডার করেছিলাম। তো দেখলাম মেশোতে একটা আবাইয়া অর্ডার করেছিলাম। তো ভালোই হলো, আমার আবাইয়াটা এসে গেল, খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, পরে আপনাদেরকে একটু রিভিউ দেখাচ্ছি। ভালো করে ফিটিং করতে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমারও রেডি হয়ে গেলাম, শাড়ি পরে নিয়েছি। কারণটা ছিল আজকে সকাল সকাল এক জায়গায় যেতে হচ্ছে, আমাদের একটা দাওয়াত ছিল আমার ননাসের ঘরে। তো ভাবছি সকালে সকালে চলে গেলে বেশি ভালো হবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে নিয়েছি, অনেক দিন পর শাড়ি পরেছি। কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আসলে আমি অনেক দিন ধরে শাড়ি পরতে একটু হেজিটেট ফিল করি, বা একটু ওরকম আনইজি ফিল করি। কারণটা ছিল বাচ্চা নিয়ে শাড়ি পরে কোথাও গেলে ভালো লাগে না, একটু ডিস্টার্ব ফিল হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এদিকে ওদিকে দেখছি, কারণ রায়ান যেহেতু সব বস্তু এদিক ওদিক করে রাখে, তাই কোথাও যাওয়ার আগে সব চেক করে নেই, তারপর চলে যাচ্ছি। আজকে রায়ানকে আমি তার কাকার সাথে পাঠিয়ে দিয়েছিলাম আগেই, কারণ আমাদের একটু দেরি হয়ে গেল আসতে আসতে। তো ও কাকার সাথে এসে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে যাচ্ছে ভিতরে। আজকে রায়ানকে আমি এই ড্রেসটা করাই দিয়েছি, কেমন লাগছে বলবেন আপনারা সবাই কমেন্ট করে। তার আন্টি একটা দিয়েছিল, যাদের ঘরে আমরা এসেছি তারাই। আর এখানে দেখতে পাচ্ছেন এই ভাগিন আজকা আকিকা দিবস, তো শুভেচ্ছা দিলাম। তারপর এসে গেলাম খাবার জন্য। এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি নিরামিষ এবং একটু খাসি নিয়েছি, তাই আমি খাচ্ছি। তারপর এদিকে রায়ান অনেক এনজয় করছে আজ। সত্যি ছোটো বাচ্চা থাকলে ওদেরকে নিয়ে মাঝে মাঝে সময় একটু বেড়াইতে যেতে লাগে, কারণ ওরা ঘরে এক জায়গায় থেকে অনেক বোর পায়, বোরিং ফিল করে, যার জন্য ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাওয়া লাগে বাইরে এদিক ওদিক। তারপরে যে দেখতে পাচ্ছেন কত এনজয় করছে এরা সব, রায়ানের দাদা, আমার যা, আমার ননাসেদের ছেলে। তো এদের সাথে ও মিললে ওর অনেক ভালো লাগে। ওরাও রায়ানকে খুব আদর করে, খুব ভালো লাগে ওদেরকেও। সত্যি বাচ্চারা খুবই মায়াদারি না। আর রায়ানকে দেখতে পাচ্ছেন কত কিউট লাগছে এই ড্রেসটা পরে, খুবই সুন্দর লাগছে। তারপর আমি রায়ানকে আজকে আর অন্য ড্রেস পরাবো না বলে ভাবছিলাম, কারণ ছোটো বাচ্চাদের অনেক ড্রেস থাকে। আমার স্পেশালি আমার রায়ানের কথা বলছি, ওর যে কোনো পর্বতে অনেক ড্রেস ওঠে, কিন্তু সব ড্রেস আমি পরাই না, কারণ একটা পরাইতে পরাইতে আরেকটা ভুলে যাই কখন পরাবো। তো এরকম করে অনেক ড্রেস তার ছোটো হয়ে গিয়েছে, আমি অন্যদের ছেলে মেয়েকে, ছোটো বাচ্চাকে দিয়ে দিয়েছি। এদিকে সবাই এনজয় করছে, তাই আমি ভাবছি রায়ানকে এখন আর কোনো কাপড় উঠায় রাখবো না, সব কাপড় আমি ওকে পরাইয়ে দিব, যাতে ও ইচ্ছা মতো সব পরতে পারে। তারপরে এখানে একটা মজা করছে নাইশা, ওর বাইটা আমার যার মেয়ে, বলছিল এটা আমার দাদি, তাই রায়ান অনেক কান্না করতেছিল যে না আমার দাদি, এরকম করে কান্না করে। ছোটো বাচ্চাদের এইসবই একটু ভালো লাগে, তাই না? তারপর এখন হলো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আম্মা সবাইকে বলে এসে আসতেছে। তো এখানে রায়ান ওর দাদিকে ডেকে চলে গেল। আজকে আমি আমাদের বাড়িতে সবাই ওদের বাড়িতে গিয়েছিলাম। আমাদের বাড়িতে আম্মা, দাদা, আমার রায়ানের জেঠি, আমার যা, সবাই গিয়েছিলাম, তার কাকা সবাই গিয়েছে, একসাথে রায়ানের পাপা, কারণ রায়ানের পাপার অনেক ব্যস্ত, আপনারা জানেনই ইলেকশনের ডিউটি পড়েছে, সাংবাদিকদের অনেক ইলেকশনের টাইমে ব্যস্ত থাকা, যার জন্য ও আসতে পারে নাই। তো
ওখানে মানে আপনাদের দাদাভাই যদি কোথাও না যায় সেই জায়গায় আমি যাই, আমার অনেক মানে একা একা ফিল হয়, জানি না কেন। তারপর এটা হলো রাতে, সারাদিন ঘরে আসে নাই, রাতে আসে ভাত খাচ্ছে। আমি তাড়াতাড়ি ওখান থেকে এসে রান্না বাড়া করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ডিং করছি। যদি ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা নতুন করে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে